नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকের এই পর্বে, আজকের এই এপিসোডে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সাথে তিনটি টিম অংশগ্রহণ করবে, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার এবং চট্টগ্রাম। এর আগে যে তিন পর্ব আপনারা দেখেছেন, ওই তিন পর্বের মধ্যে যারাই পরাজিত হয়েছে ওই সকল টিমকে আজকে আমরা আবারও একবার সুযোগ দিয়েছি, তারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আজকের প্রোগ্রামে যারা পরাজয় হবে তারা মাইনাস হয়ে যাবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে, তারা ঘরে চলে যাবে। যে টিম উত্তীর্ণ হবে, যে টিম আগে চলে যাবে, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী রাউন্ডে তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে। চলুন আমরা আগে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান কোন কোন সেগমেন্ট দিয়ে আমরা সাজিয়েছি তাও আপনাদেরকে জানাবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচটি সেগমেন্টের মাধ্যমে আমরা সাজিয়েছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেগমেন্টগুলো আপনাদেরকে জানাবো, এবং এই সকল টিম অর্থাৎ মৌলভীবাজার, সিলেট এবং চট্টগ্রাম, এই টিমগুলো যে আজকের পর্বে অংশগ্রহণ করেছেন, এর পূর্বে যে সকল পর্বগুলো তারা অংশগ্রহণ করার পরে পরাজিত হয়েছেন, ওই সকল এপিসোডেরও কিছু ভিডিও অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আজকের প্রোগ্রামে যে সেগমেন্টগুলো আমরা রেখেছি আগের প্রোগ্রামের মতোই, অর্থাৎ জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, এই পাঁচটি সেগমেন্ট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে আজকের অনুষ্ঠান পরিচালনা হবে। আর অনুষ্ঠানে এই পাঁচটি সেগমেন্ট থাকবে, দেখব কোন টিম কোন সেগমেন্টের মাধ্যমে এগিয়ে যায় আর কোন সেগমেন্টের মাধ্যমে তারা পিছিয়ে যায়। চলুন আগে আমরা টিমের সাথে পরিচিত হয়ে নেই, জেনে নেই তারা কে কি করে। জি, মৌলভীবাজার টিম, নাম কি আপনার? মোহাম্মদ ওমর ফারুক আত্তারি। ওমর ফারুক আত্তারি ভাই কি করেন? জামিয়াতুল মদিনা পড়ালেখা করি। জামিয়াতুল মদিনার ছাত্র, জামিয়াতুল মদিনা লেখাপড়া করেন। এরপরের ভাই মোহাম্মদ শাকিল আল হাসান আত্তারি। শাকিল আল হাসান আত্তারি কি করেন? জামিয়াতুল মদিনায় পড়ালেখা করি। জামিয়াতুল মদিনায় লেখাপড়া। এরপর আশিকুর রহমান মারুফ। জি মারুফ ভাই আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করি। আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। আমরা পেয়েছি মৌলভীবাজারের ৩ জন ইসলামী ভাই আর ৩ জন ছাত্র, অর্থাৎ মাদ্রাসায় লেখাপড়া করে। এরপরে আছে আমাদের সাথে সিলেটের টিম, সিলেটের ইসলামী ভাইদের সাথে পরিচয় হয়নি। জি, নাম? মোহাম্মদ আফাজুর রহমান। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। মাশাআল্লাহ। এরপরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আল মুমিন হোসেন, আমি সিলেট জেলা থেকে আসছি। আমি একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। মাশাআল্লাহ। এরপরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু উমর মোহাম্মদ ফোরকানুল গনি জিহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যয়নরত আছি। ফোরকান ভাই তিনিও ছাত্র, অর্থাৎ ইউনিভার্সিটিতে লেখাপড়া অবস্থায় আছেন। ছাত্র অবস্থায় তাদের লেখাপড়ার ধরনটাই ভিন্ন থাকে, যত প্রশ্ন দেন না কেন ততই মুখস্থ করার শক্তি তাদের বেশি থাকে। আর যখনই কোনো ব্যক্তি থেকে গ্যাপ হয়ে যায় লেখাপড়া, তখন প্রশ্নগুলো মুখস্থ করতে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, দুই টিমের মধ্যেই আমরা বেশিরভাগই ছাত্র পেয়েছি, একজন শুধু চাকরিজীবী আছে। চট্টগ্রামের টিম, আপনার নাম? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুস্তাফা রেজা ইয়াসিন, অধ্যয়ন করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ। জি, এরপরের ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আলী হায়দার কাদেরী, অধ্যয়ন করছি জামিয়া আহমদ ইসলামিয়া আলিয়া। মাশাআল্লাহ। এরপরের ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মেহেদী হাসান, বর্তমানে অধ্যয়ন করছি চট্টগ্রাম কলেজে। মাশাআল্লাহ। চট্টগ্রামের টিমের মধ্যেও ছাত্র ভাইরা আছেন, অর্থাৎ লেখাপড়া রানিং আছে তাদের। দর্শক শ্রোতা, দেখি আজকের অনুষ্ঠানের সেগমেন্টগুলো। জি, আজকের প্রোগ্রামের সেগমেন্ট জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা আর দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত।
চট্টগ্রামের টিম এর পূর্বে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দ্বিতীয়বার তারা সুযোগ পেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞানী আলো সেগমেন্ট শুরু করব। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। মৌলভীবাজারের টিম থেকে প্রশ্ন করা, একটি টিমকে 5-5টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি উত্তরেই তারা 2 নাম্বার অর্জন করবে। রেডি আছেন আপনারা? আপনাদের প্রথম প্রশ্ন, জুল জানাহাইন অর্থ 2 ডানা বিশিষ্ট কোন সাহাবীর উপাধি? সময় 25 সেকেন্ড, টাইমার চলছে। জি, পরামর্শ চলছে দর্শক শ্রোতা। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। এর পরের প্রশ্ন, সিলেটের টিম, আপনাদের প্রথম প্রশ্ন, কোন সাহাবীকে মেজবানে রসুল বলা হয়? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোন সাহাবীকে মেজবানে রসুল বলা হয়? 25 সেকেন্ডে উত্তর দিতে হবে। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপর চট্টগ্রামের টিম, মাশাআল্লাহ, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, জাতুন নিকাতাইন কোন সাহাবীর উপাধি? 25 সেকেন্ড, টাইমার চলছে। পরামর্শ করুন, সময়ের আগে উত্তর দিন। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। আবার আসবো মৌলভীবাজার, আপনাদের দ্বিতীয় প্রশ্ন, কোন বুজুর্গের অনুসারীদের হানাফি বলা হয়? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনিও হানাফি, জানেন না কাদেরকে হানাফি বলা হয়। উত্তর দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। হযরত ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুসারীদেরকে হানাফি বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সিলেটের টিম, দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান কে ছিলেন? 25 সেকেন্ড, টাইম শুরু হয়েছে। উম্মুল মুমিনিন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। চট্টগ্রামের টিমকে দ্বিতীয় প্রশ্ন, আপনাদের জন্য প্রশ্ন, মেঘ থেকে বৃষ্টি বর্জ্য কোন সূরার নামের অর্থ? জি, সূরা রাত। সূরা রাত, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন পর্যন্ত কোনো টিম ভুল উত্তর দেয়নি এবং বরাবর নাম্বার নিয়ে চলছে 3 টিম। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। পরবর্তী প্রশ্ন, মৌলভীবাজার টিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত ঘোষণার কত বছর আগে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন? 5 বছর আগে। 5 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। সিলেটের টিম, আপনাদের পরবর্তী প্রশ্ন, সূরা তাওবার 60 নং আয়াতে কাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে? 25 সেকেন্ড, টাইম শুরু হয়েছে। জাকাত গ্রহণকারী ব্যক্তিদের ব্যাপারে। জাকাত গ্রহণকারী ব্যক্তিদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। উত্তর সঠিক হয়েছে। চট্টগ্রামের পরবর্তী প্রশ্ন, ছোটদের মাঝে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীর নাম কি? টাইম শুরু হয়েছে, পরামর্শ করুন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। মৌলভীবাজার, পরবর্তী প্রশ্ন, ইন্তেকালের পর কবরে প্রথম প্রশ্ন কি হবে? 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। তোমার রবকে। যিনি উত্তর দিয়েছেন মৃত্যুর পর, ইন্তেকালের পর কবরে প্রথম প্রশ্ন কি হবে? তোমার রব কি? উত্তর সঠিক হয়েছে। সিলেটের টিম, আপনাদের পরবর্তী প্রশ্ন, নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীকে? 25 সেকেন্ড সময় শুরু হয়েছে। টাইম কম। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। চট্টগ্রামের টিম, পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, যদি সঠিক উত্তর দেন তবে বরাবর, যদি ভুল করেন তবে 2 টিম থেকে আপনারা পিছিয়ে যাবেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা কোনটি? পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা কোনটি? সময় চলছে। সূরা বাকারা।
সূরা বাকারা, উত্তর সঠিক হয়েছে। মৌলভীবাজার, সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য এই সেগমেন্টে। যদি সঠিক উত্তর দেন 10 নাম্বার পেয়ে যাবেন, যদি ভুল করেন তবে 2 নাম্বার কম হবে। পবিত্র কোরআনের একটি সূরা হলো সূরা তাগাবুন। তাগাবুন কিসের নাম? কিয়ামতের নাম। কিয়ামতের নাম তাগাবুন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সিলেটের সর্বশেষ প্রশ্ন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কে ছিলেন? 25 সেকেন্ড সময়, টাইমার চলছে, পরামর্শ করুন, উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করুন। বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। মনে হচ্ছে দর্শক কেউ ভুল উত্তর দিবে না, সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছে। চট্টগ্রামের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কোন বুজুর্গকে মাহবুবে এলাহি বলা হয়? এমন একজন বুজুর্গ আছে ভারতবর্ষে যাকে মাহবুবে এলাহি বলা হয়। 25 সেকেন্ডের মধ্যে সময়, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। খাজা নিজামুদ্দিন আউলিয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মাহবুবে এলাহি বলা হয়, উত্তর সঠিক দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 3 টিমকে 5-5টি করে প্রশ্ন করা হয়েছে। প্রতিটা সঠিক উত্তরের জন্য তারা পাবে 2 নাম্বার করে, আর প্রত্যেকটা টিম প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পরিপূর্ণ নাম্বার অর্জন করেছেন। আমরা যাব স্কোয়ার বোর্ডের দিকে, দেখি আমরা স্কোয়ার বোর্ড কি বলে। মাশাআল্লাহ, মৌলভীবাজার 10 নাম্বার, সিলেট 10 নাম্বার এবং চট্টগ্রামও 10 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ, এখনো বরাবর আছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। হ্যাঁ, ইশকের ধ্বনি এই সেগমেন্টে 3টি করে প্রশ্ন করা হবে, পরামর্শ করার সুযোগ আছে। আর এই সেগমেন্টে শুধু কালাম দিয়েই চালাই আমরা, শুধুই কালাম এটার মধ্যে। আর এক একটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন, 25 সেকেন্ড সময়ও পাবেন। শুরু করব ইশকের ধ্বনি সেগমেন্ট মৌলভীবাজার টিম থেকে। রেডি আছেন আপনারা? শুরু করতে পারি? আপনাদের জন্য প্রশ্ন, আমি এই কালামের দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে এর আগের লাইন শোনাতে হবে। চারিদিকে আলোকসজ্জা করা কখনো ছাড়বো না, এর আগের লাইন শোনাতে হবে। 25 সেকেন্ড সময়, টাইমার শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কি টাইম যায় 16-15 সেকেন্ড বাকি। হাসর অবধি পালন করবো মোরা মিলাদের খুশি। হাসর অবধি পালন করব মোরা মিলাদুন নবীর খুশি, চারিদিকে আলোকসজ্জা করা কখনো ছাড়বো না, উত্তর সঠিক হয়েছে। হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি। হাসর অবধি পালন করব মোরা মিলাদের খুশি। চারিদিকে আলোক সজ্জা করা কখনো ছাড়ব না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সুবহানাল্লাহ। ইশকের ধ্বনি এই সেগমেন্টের প্রথম প্রশ্ন সিলেটের টিমের জন্য। আমি এই পংক্তির দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন পরে শোনাতে হবে। জাগানো মারহাবার সারা মোরা কখনো ছাড়বো না, এর আগের লাইন। আপনাদের টাইম শুরু হয়েছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার পাবেন। আমি সিলেটের আমার ইসলামী ভাইয়ের সহযোগিতা নিতে চাই। সিলেটের ইসলামী ভাইয়ের সহযোগিতা নিতে চাচ্ছেন। এর মুখে দিয়ে যাব মোরা, এর মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান। এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, জাগানো মারহাবা সারা মোরা কখনো ছাড়বো না, উত্তর সঠিক হয়েছে। এ মুখে দিয়ে যাব ইয়া রাসূলুল্লাহর স্লোগান, জাগানো মারহাবার সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জাগানো মারহাবার সারা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না,
মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না। করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি, করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি, করিব খুশি উদযাপন মোরা হাসর অবধি। চারিদিকে সাজানো আর লাইটিং মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। চট্টগ্রামের টিম ইশকের ধ্বনি, প্রথম প্রশ্ন আপনাদের জন্য, অর্থাৎ যে কালামটি আছে আমার কাছে, আমি এটার দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। তবুও নাতে রসুল পাঠ করা কখনো ছাড়ব না, যে কালাম শুনতেছিলাম এরই পংক্তির একটি। 25 সেকেন্ড সময়, পরামর্শ করতে পারেন, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। তবুও নাতে রসুল পাঠ করা কখনো ছাড়ব না, চমৎকার একটি কালামের পংক্তির শেষ লাইন। আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। টাইম 6, 5, 4, 3। আল্লাহ আল্লাহ, চট্টগ্রামের টিম চুপ হয়ে আছে, পরামর্শ করছেন কিন্তু কালাম খুঁজে পাচ্ছেন না। আমার কাছে যে কালাম আছে, এ পথে প্রাণ যদিও যায় আমাদের উৎসর্গ, তবুও নাতে রসুল পাঠ করা কখনো ছাড়ব না। এ পথে প্রাণ যদিও হয় যায় আমাদের উৎসর্গ, এ পথে প্রাণ যদিও হয় যায় আমাদের উৎসর্গ, তবুও নাতে রাসূল পাঠ করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। তবুও নাতে রাসূল পাঠ করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না, মিলাদুন্নবী ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, মৌলভীবাজার টিম, আপনাদের জন্য যে কালামটি পড়ব আমি, এর প্রথম লাইন পড়ব, দ্বিতীয় লাইন আপনাদেরকে পড়তে হবে। অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসবো রওজায়, এর পরের লাইন শোনাতে হবে। সময় শুরু হয়ে গেছে। অশ্রু বেতার নয়ন নিয়ে যখন আসবো রোজায়, দিও মোরে তোমার দিদার রাসূল আরবি, দিও মোরে তোমার দিদার রাসূল আরবি। উত্তর সঠিক হয়েছে। অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসবো রওজায়, আকা অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসবো রওজায়, দিও মোরে তোমার দিদার রাসূলে আরবি, দিও মোরে আকা, দিও মোরে তোমার দিদার রাসূলে আরবি। তোমার আশিকরা কাছে আসতে তোমার প্রিয় মদিনায়, আকা তোমার আশিকরা
কাঁদছে আসতে তোমার প্রিয় মদিনায় দিও মোরে তোমার দিদার রসুলে আরবি। সুবহানাল্লাহ। জি, সিলেট টিমের জন্য পরবর্তী প্রশ্ন। আপনাদেরকেও প্রথম লাইন জিজ্ঞাসা করব, কালামের দ্বিতীয় লাইন উত্তর দিতে হবে। দোজাহানের তুমি বাদশাহ হে রসুলে আরবি, এর পরের লাইন শোনাতে হবে। সময় শুরু হয়ে গেছে আপনাদের। তুমি নবীদেরও সর্দার রসুল আরবি। তুমি নবীদেরও সর্দার রসুলে আরবি, উত্তর সঠিক হয়েছে। দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি আকা দুজাহানে হা দুজাহানে তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবীদে রোসেদার রসুলে আরবি তুমি নবীদে রোসেদার রসুলে আরবি শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে আকা শূন্য হাতে শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি। মাশাআল্লাহ। চট্টগ্রামের টিমের পরবর্তী কালাম। আমি দ্বিতীয় লাইন জিজ্ঞাসা করব আপনাদেরকে, প্রথম লাইন শোনাতে হবে। অলিগলি আলোকসজ্জায় আলোকিত করব, এর আগের লাইন শোনাতে হবে। অলিগলি আলোকসজ্জায় আলোকিত করব। মিলাদুন্নবীর মাসে মোরা উড়াবো মাদানী পতাকা। মিলাদুন নবীর মাসে মোরা উড়াবো মাদানী পতাকা, অলিগলি আলোকসজ্জায় আলোকিত করব, উত্তর সঠিক হয়েছে। মিলাদুন্নবীর মাসে মোরা ওড়াবো সবুজ পতাকা, মিলাদুন্নবীর মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা, অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব, মিলাদুন্নবীর মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা, মিলাদুন্নবীর মাসে মোরা ওড়াবো মাদানী পতাকা, অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, মাশাআল্লাহ। ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন মৌলভীবাজার টিমের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে।
মারহাবা ইয়া মোস্তফারি সারা জাগাতে থাকবো। এর আগের লাইন শোনাতে হবে, সময় শুরু হয়ে গেছে। জি, পরামর্শ করারও সুযোগ আছে, টাইমও চলছে আপনাদের। মনে পড়ছে কিনা দেখেন, মারহাবা ইয়া মোস্তফারি জি। সারা জাগাতে থাকবো। আমাদের মৌলভীবাজার জেলার ইসলামী ভাইয়ের সাহায্য নিতে চাই। আপনারাও সাহায্য নিতে চাচ্ছেন মৌলভীবাজার ইসলামী ভাই, আপনারও সময় কিন্তু যাচ্ছে যখন থেকে ইনি আপনার থেকে নিয়েছে। কিয়ামত অবধি প্রিয় নবী মিলাদ কিয়াম পালন করে থাকবো। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। আমার কাছে তো এটা আছে, শব্দ কিছুটা চেঞ্জ হয়ে গেছে আপনার, আবার শুনান তো দেখি। কিয়ামত অবধি আমরা প্রিয় নবী মিলাদ কিয়াম করে থাকবো। পারছি না মিলাতে আমি, কি মনে হয়? আমার কাছে যেটা আছে এটার সাথে মিলতেছে না, কিছু শব্দ চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, কিয়ামত অবধি নবী মিলাদ আমরা পালন করব। কিন্তু সাহায্য ওনার থেকে নিছেন, উত্তর আপনি দিবেন, কিভাবে অ্যাকসেপ্ট করবো এটাকে? মজলিস কি বলে? কিয়ামত অবধি আমরা মিলাদ কিয়াম করতে থাকবো। তারপরও ভুল। আমার কাছে যেটা লেখা আছে, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। নিতে পারছি না আপনার অ্যানসারটা। মজলিস কি বলে? এক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চেষ্টাও করেছেন, সহযোগিতাও নিয়েছেন, তারপরও কিছুটা ভুল আর কিছুটা সঠিক দিয়ে 1 নাম্বার মজলিস তাদেরকে দিয়েছেন। তার মানে মৌলভীবাজার টিম এই শেষ প্রশ্নে 1 নাম্বার অর্জন করেছেন। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। মারহাবা ইয়া মুস্তাফারি সারা জাগাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, সিলেটের টিম এই সেগমেন্টের সর্বশেষ কালাম আপনাদের জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। নবীর নূরে কবর মোদের আলোকিত করব। এর আগের লাইন শোনাতে হবে, টাইম শুরু হয়ে গেছে। জি, সময় নিচ্ছেন, 19 সেকেন্ড বাকি। নবীর নূরে কবর মোদের আলোকিত করব। রবিউল আউয়ালের কালাম, চমৎকার কালাম। জি, ঈদে মিলাদুন নবীর রাতে আলোকসজ্জা করে মোরা। ঈদে মিলাদুন নবীর রাতে আলোকসজ্জা করে মোরা, নবীর নূরে কবর মোদের আলোকিত করব। উত্তর সঠিক হয়েছে। ঈদে মিলাদুন নবীর রাতে আলোক সজ্জা করে মোরা। ঈদে মিলাদুন নবীর রাতে আলোক সজ্জা করে মোরা। নবীর নূরে কবর মোদের আলোকিত করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চট্টগ্রামের টিম আপনাদের জন্য সর্বশেষ কালাম। আমি এটার দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দুঃখীদের প্রতি তুমি উদার, রসুলে আরবি। এর আগের লাইন কি হবে? সময় শুরু হয়েছে, সেকেন্ড চলছে। কালাম, দুঃখীদের প্রতি তুমি উদার, রসুলে আরবি। অসহায়দের তুমি সহায় রাসূল আরবি। অসহায়দের তুমি সহায়, রসুলে আরবি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দেখবো আমরা দ্বিতীয় সেগমেন্টের শেষে স্কোরবোর্ড কে কত পেয়েছে। স্কোরবোর্ড দেখিয়ে দিন আমাদেরকে। জি, সিলেট টিম পেয়েছে 16 নাম্বার, মৌলভীবাজার 15 নাম্বার, আর চট্টগ্রাম 14 নাম্বার। কেন জানি না সিরিয়ালে 1 নাম্বার করে কমতে কমতে এসেছে, 16 থেকে 14। যাই হোক, এখনো সময় আছে, সেগমেন্টও বাকি আছে। চাইলে এটার সমাধান আপনাদের হাতে, যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে। পিছনের টিমটা আগে চলে আসতে পারে, আগের টিম পিছনে চলে যেতে পারে। এর পূর্বের প্রোগ্রামে আমরা দেখেছি যারা মধ্যখানে এসে একদম লো হয়ে গিয়েছিল, তারা পরবর্তীতে আবার একদম সোজা হয়ে দাঁড়িয়েছে আর সামনে টিমকে পরাজিত করেছে। দর্শক শ্রোতা, যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। نور نور المنور المنور نور نور আপনার পছন্দ এই সেগমেন্টে আপনাদেরকে অপশন দেওয়া হবে।
প্রত্যেক ইসলামী ভাইকে অপশন দেওয়া হবে 4টি করে, আর ওই অপশন থেকে আপনি যেটাই বেছে নেবেন ওই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে, আর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার করে পাবেন। আর এই সেগমেন্টে কারোর সাথে পরামর্শ করতে পারবেন না, যার যার মতো তাকে উত্তর দিতে হবে। উদাহরণস্বরূপ প্রত্যেকটা সেগমেন্টের এক একজন ইসলামী ভাইকে প্রশ্ন করা হবে, এক একজনেই উত্তর দিবেন। রেডি আছেন সবাই? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করছি তৃতীয় সেগমেন্ট, আপনার পছন্দ। দেখা যাক এই সেগমেন্টে কি হয়। সর্বপ্রথম মৌলভীবাজারের টিমের কাছে আসব। আর ওমর ফারুক ভাই, আপনাকে পছন্দ করতে হবে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা, কোনটা পছন্দ করবেন? মদিনা শরীফ। আপনি যেহেতু মদিনা শরীফ পছন্দ করেছেন, আর এই অপশন থেকে আপনাকে প্রশ্ন করছি, হাদিসে পাকে মদিনাবাসীদের প্রতি জুলুমকারীদের কিভাবে গলানোর প্রতিশ্রুতি রয়েছে? পানিতে লবণ দ্রবীভূত করার মতো। সুবহানাল্লাহ। এই সেগমেন্টের প্রথম প্রশ্নে মৌলভীবাজার সঠিক উত্তর দিয়ে 1 নাম্বার অর্জন করেছেন। পরবর্তী টিম সিলেট টিমের, আপনার পছন্দ এই সেগমেন্টে আমার আফাজুর রহমান ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা, কোন অপশনকে আপনি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশেদিন আপনি পছন্দ করেছেন, পরামর্শ করা যাবে না, 25 সেকেন্ড উত্তর দিতে হবে। কোন খলিফাকে ইসলামের প্রথম খলিফা বলা হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। চট্টগ্রামের ইসলামী ভাইরা, সর্বপ্রথম মোস্তফা রেজা ভাই, আপনাকে পছন্দ করতে হবে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা? খোলাফায়ে রাশিদিন। আপনি পছন্দ করেছেন খোলাফায়ে রাশেদিন। আপনার জন্য প্রশ্ন, কোন খলিফাকে ইসলামের তৃতীয় খলিফা বলা হয়? তৃতীয় খলিফা। তৃতীয় খলিফা 3 নাম্বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হযরতে সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। আবারও ফিরে আসবো মৌলভীবাজারের টিম এবং শাকিল আল হাসানের কাছে। আপনি কোনটা পছন্দ করবেন? আম্বিয়া একরাম, খোলাফায়ে রাশেদিন, মদিনা নাকি মক্কা? আপনার টিম যেহেতু মদিনা একবার পছন্দ হয়েছে, বাকি 3টা থেকে আপনাকে পছন্দ করতে হবে। আম্বিয়া একরাম আপনি পছন্দ করেছেন। এই অপশন থেকে আপনার জন্য প্রশ্ন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? 25 সেকেন্ড সময়, কোনো পরামর্শ করা যাবে না। সেলাইয়ের কাজ করতেন। হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলাইয়ের কাজ করতেন। উত্তর সঠিক হয়েছে। সিলেট ইসলামী ভাইদের দ্বিতীয় ইসলামী ভাই মুমিন হুসাইন ভাই, আপনার জন্য অপশন, যেহেতু আফাজুর রহমান ভাই খোলাফায়ে রাশেদিন পছন্দ করেছেন, আপনাকে আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা, কোনটা পছন্দ করবেন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর এই সম্পর্কে আপনাকে প্রশ্ন, মদিনা শরীফে আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে ইন্তেকাল করেছেন? বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। জি, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন চট্টগ্রামের টিম আলী হায়দার ভাইয়ের কাছে। যেহেতু মোস্তফা রেজা ভাই খোলাফায়ে রাশেদিন পছন্দ করেছিলেন, আপনার জন্য অপশন আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা? আপনি পছন্দ করেছেন মদিনা শরীফ। হাদিসে পাক অনুযায়ী মদিনা শরীফে মারা যাওয়া মুসলমানের জন্য কি সুসংবাদ রয়েছে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা শাফায়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের সুসংবাদ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। মৌলভীবাজার টিম সর্বশেষ ইসলামী ভাই এবং প্রশ্ন এই সেগমেন্টের শেষ। আশিকুর রহমান, আপনাকে পছন্দ করতে হবে মক্কা নাকি খোলাফায়ে রাশেদিন? আপনি পছন্দ করেছেন মক্কা শরীফ। প্রশ্ন, প্রতিদিন কাবা শরীফ প্রদক্ষিণকারী হাজীদের উপর আল্লাহ পাক কতটি রহমত নাজিল করেন? 60টি। জি, 60টি রহমত নাজিল করেন। উত্তর সঠিক হয়েছে। এখন পর্যন্ত এই সেগমেন্টে মৌলভীবাজার টিম কোনো ভুল করেনি। আরো 2টা টিম আছে, 2 টিমে একটি প্রশ্ন বাকি আছে। দেখা যাক তারা কি করেন। সিলেটের টিম সর্বশেষ ইসলামী ভাই ফোরকান ভাই, আপনার জন্য অপশন, আপনি কোনটা চয়েস করবেন? আম্বিয়া একরাম নাকি মক্কা? আম্বিয়া একরাম। আম্বিয়া একরাম আপনি পছন্দ করেছেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপনাম কি?
আবুদ দাইফা। আবুদ দাইফান, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। সিলেট টিমও ভুল করতে চায় না এবং ভুল করেও নাই। এবার চট্টগ্রামের পালা। সর্বশেষ ইসলামী ভাই মেহেদি হাসান ভাই, আপনার জন্য অপশন কোনটা নেবেন আপনি? মক্কা নাকি আম্বিয়া ইকরাম? আপনিও পছন্দ করেছেন আম্বিয়া ইকরাম। কোন নবী দাড়িপাল্লা আবিষ্কার করেন? 25 সেকেন্ড সময়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, দেখতে দেখতে 3টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে এবং কোন টিম এই সেগমেন্টে ভুল করতে রাজি হয়নি আর ভুলও করেনি। বরাবর নাম্বার পেয়েছেন এই সেগমেন্টগুলোতে। দেখা যাক সর্বমোট কত নাম্বার তারা অর্জন করেছে। জি, আমরা ফাইনালি একবার স্কোরবোর্ড দেখছি। সিলেট টিম পেয়েছেন 19 নাম্বার, মৌলভীবাজার 18 নাম্বার আর চট্টগ্রাম পেয়েছে 17 নাম্বার। অর্থাৎ এখনো সিলেট টিম থেকে 1 নাম্বার করে, এখনো সিলেট টিমের চেয়ে 1 নাম্বার কম আছে মৌলভীবাজার, আর মৌলভীবাজার থেকে 1 নাম্বার কম আছে চট্টগ্রাম টিম। দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফিকরে মদিনার যে সেগমেন্ট আছে আমাদের অনুষ্ঠানে, তাও করেনি। সকল ইসলামী ভাইকে বলবো এখানে চলে আসুন। নাত খা ইসলামী ভাই মঞ্চে চলে আসুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও শুনবো। এর পরপরই আমরা আল্লাহ চাহে ফিকরে মদিনা নিজের আমলের হিসাবের যে কার্যক্রম দিয়েছেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, আমরা সেই নেক আমল রিসালা ও ফিকরে মদিনাও আমরা পূরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক চলুন আমরা একটি কালাম শুনি জুনায়েদ ভাই থেকে, এরপরে ইনশাআল্লাহ তাআলা ফিকরে মদিনাও আমরা করব আল্লাহ চাই। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদেরকে ডাকিবে, নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। পড়ুন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। বলো তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তব তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। তব তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। কর মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী। আকা কর মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী।
দারিদ্রতা থেকে করো তান ও গো প্রিয় নবী দারিদ্রতা থেকে করো তান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় দিয়েছ তুমি গরিব দুঃখী ডাকে যে সারা আকা দিয়েছ তুমি গরিব দুঃখী ডাকে যে সারা শুনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী শুনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী মদিনার বীর হে বেকুল আমারে হৃদয় মদিনার বীর হে বেকুল আমারে হৃদয় মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা মদিনা আমাদের মদিনা মুদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলছে মুদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা মদিনার বীর হে বেকুল আমারে হৃদয় মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লুকে যেন আমায় ডাকে আকা মদিনার পাগল বলে লুকে যেন আমায় ডাকে বলো মদিনার পাগল বলে লুকে যেন আমায় ডাকে এই নামে রয়েছে কত শান গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী
সুপ্রসন্ন আমার আকা মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় আশায় আশায় দিন যে কাটে কবে জানি ভাগ্য আমার জেগে ওঠে জাগাও না জাগাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার আকা মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী আল্লাহ 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 মদিনাতুল মুনাওয়ারাতে একটি শ্বাস নিতে পারা, মদিনাতুল মুনাওয়ারাতে একটি রাত অতিবাহিত করতে পারা আশিকের জন্য কত ভাগ্যের ব্যাপার। যারা একবার গিয়েছে তারা বারবার কেন যেতে চায়, এই তৃপ্তি সেখানে গিয়ে পেয়েছে। প্রতিটা ফজর মদিনাতে যে কেমনভাবে অতিবাহিত হয় এক একজন আশিকের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের মদিনার মুসাফির বানিয়ে দেখ আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের মদিনায় আদবের সাথে হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক চলুন আমরা ফিকরে মদিনা, কামরুজ্জামান ভাই। এটির তোমরা লুফে নিতে খুবই সজাগ হয়ে তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দাওয়াত ইসলামের একটি অ্যাপস আছে নেক আমল রিসালা, আপনি এটা ডাউনলোড করে নিজ মোবাইলে প্রতিদিন ফিকরে মদিনা খুব সহজেই করতে পারবেন। কেন দুনিয়া এখন আপডেট, মানুষ এমন কিছু খুঁজে যেন সহজেই কাজগুলো করা যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আইটি বিভাগ অ্যাপস দিয়েছে নেক আমল রিসালা। আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে মোবাইলে প্রতিদিন আপনার আমলের পর্যবেক্ষণ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে নেক আমল রিসালা পূরণ করি। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালোভাবে নিয়ত করে নিয়েছেন? নাম্বার 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? নাম্বার 3, আপনি কি আজ নামাজের দাওয়াত দিয়েছেন? নাম্বার 4, আপনি কি আজ সূরা মুল শরীফ পড়ে বা শুনে নিয়েছেন?
নাম্বার 5, আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? নাম্বার 6, আপনি কি কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? নাম্বার 7, আপনি কি আজ সাজরা হতে ওয়াজিফা পাঠ করেছেন? নাম্বার 8, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 10, আপনি কি আজ কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 11, আপনি কি আজ দৃষ্টিগ্রন্থ রেখেছেন? নাম্বার 12, আপনি কি আজ মাকতাবতুল মদিনা হতে কোনো কিতাব পড়বার শুনে নিয়েছেন? নাম্বার 13, আপনি কি আজ আজানের কিয়ামতে জবাব দিয়েছেন? নাম্বার 14, আপনি কি আজ রাগের চিকিৎসা করেছেন? নাম্বার 15, আপনি কি আজ আমোদের পর্যবেক্ষণ করেছেন? নাম্বার 16, আপনি কি আজ নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? নাম্বার 17, আপনি কি আজ সবাইকে আপনি বলে সম্বোধন করেছেন? নাম্বার 18, আপনি কি আজ মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের পড়েছেন বা পড়িয়েছেন? নাম্বার 19, আপনি কি আজ ইশারের পর 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? নাম্বার 20, আপনি কি আজ দাওয়াত ইসলামের দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? নাম্বার 21, আপনি কি আজ ফজরের জন্য জাগিয়েছেন? নাম্বার 22, আপনি কি আজ কারো ঘরে উকি মারা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 23, আপনি কি আজ গড় দর্শ দিয়েছেন? নাম্বার 24, আপনি কি আজ মসজিদ দর্শ দিয়েছেন? নাম্বার 25, আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? নাম্বার 26, আপনি কি আজ বাবরি চুল রেখেছেন? নাম্বার 27, আপনি কি আজ দাড়ি রেখেছেন? নাম্বার 28, আল্লাহর পানা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? নাম্বার 29, আপনি কি আজ সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? নাম্বার 30, আপনি কি আজ মুসলমানদের সালাম দিয়েছেন? নাম্বার 31, আপনি কি আজ সুন্নতের উপর আমল করেছেন? নাম্বার 32, আপনি কি আজ জোহর সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? নাম্বার 33, আপনি কি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? নাম্বার 34, আপনি কি আজ ইশরাক 4 আওয়াবিনের নামাজ পড়েছেন? নাম্বার 35, আপনি কি আজ আসর ও এশারের সুন্নত পড়ে নিয়েছেন? নাম্বার 36, আপনি কি আজ দ্বীনি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন? নাম্বার 37, আপনি কি আজ অন্যের কাছ থেকে চাওয়া থেকে বিরত থেকেছেন? নাম্বার 38, আপনি কি আজ মিথ্যা গীবত থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 39, আপনি কি আজ মাদানী চ্যানেল দেখেছেন? নাম্বার 40, আপনি কি আজ ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? নাম্বার 41, আপনি কি আজ ঋণ আদায় করেছেন? নাম্বার 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? নাম্বার 43, আপনি কি আজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেছেন? নাম্বার 44, আপনি কি আজ মুসলমানদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 45, আপনি কি আজ তাফসীর শুনেছেন? নাম্বার 46, আপনি কি আজ জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? নাম্বার 47, আপনি কি আজ চোখ দর্শ দিয়েছেন? নাম্বার 48, আপনি কি আজ পিতামাতার জন্য দোয়া করেছেন? নাম্বার 49, আপনি কি আজ অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 50, আপনি কি আজ ট্রাফিক আইন মেনেছেন? নাম্বার 51, আপনি কি আজ ইসলামবাদের দুষ্ত্রুটি গোপন রেখেছেন? নাম্বার 52, আপনি মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 53, আপনি অহেতুক কথা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 54, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 55, আপনি কি আজ পাগড়ি সুর বেঁধেছেন? নাম্বার 56, আপনি কি আজ পিতামাতার সম্মান করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করব এবং যে আমলগুলো আমার থেকে করা সম্ভব এবং ছুটে যাচ্ছে সেই আমলগুলো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব, প্রতিদিন করার চেষ্টা করব। যখন আপনি আমলের পর্যবেক্ষণ করবেন তখন আমল বাড়ানো সম্ভব হবে। প্রতিদিন সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। উভয় টিমকে, তিনো টিমকে বলবো নিজ নিজ স্থানে চলে আসুন, আমরা পরবর্তী সেগমেন্টগুলো শুরু করি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আরও একবার পূর্বের যে 3টি সেগমেন্ট কমপ্লিট হয়েছে তার স্কোয়ার বোর্ড একবার দেখে নেই, এরপরে আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, স্কোয়ার বোর্ড সিলেট অর্জন করেছে এ পর্যন্ত 19 নম্বর, মৌলভীবাজার 18 নম্বর আর চট্টগ্রাম 17 নম্বর এ পর্যন্ত তাদের অর্জন হয়েছে। আরও 2টি সেগমেন্ট বাকি আছে, দেখা যাক 2টি সেগমেন্টে 3টি দল কোন কোন দল কতটুকু অর্জন করতে পারে, কত নাম্বার নিতে পারে। এরপর ইনশাআল্লাহ তাআলা হয়তোবা 2 টিমকে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিতে হবে, আর একটি টিম পরবর্তী রাউন্ডের জন্য তারা চলে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করছি, চলতে হবে একা। জি, চলতে হবে একা এই সেগমেন্টটি সবার জানা আছে। এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, শুধু সময় পাবে 2 সেকেন্ড উত্তর দেওয়ার জন্য।
ভুল বা সঠিক শুধু এতটুকুই বলতে পারবেন। আর এই সেগমেন্টটা এক একজনকে 5টা করে প্রশ্ন করা হবে, এক একটি প্রশ্নের সঠিক উত্তরে 1 নাম্বার করে। যদি 5টি সঠিক উত্তর হয় তবে 5 নাম্বার পাবে। আর এই সেগমেন্টের সিস্টেম হলো সবাইকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে, এবং কিছু ইসলামী ভাইকে আমরা পরিবর্তন করি। যখন 2 টিম ছিল তাদেরকেও চেঞ্জ করে দিয়েছি, 3 টিমের ইসলামী ভাইকেও আমরা পরিবর্তন করে দেবো। আলী হায়দার ভাই উঠে আসেন, আপনাকে আসতে হবে, এবং শাকিল হাসান ভাই উঠেন, আর আমার মুমিন হোসেন ভাই ওঠেন। জি, আপনি চলে আসেন এখানে, চট্টগ্রামের টিমে চলে যান। আপনি এখানে চলে আসবেন, আর আপনি ওই পাশে চলে যান। মুমিন ভাইয়ের চেয়ারে আপনি যাবেন, আলী হায়দার ভাই। জি, এবার দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়েই এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আপনাদেরকে। মাইকগুলো সেট করে নেন, নিজেদের সামনে রাখেন, উত্তর দিলে যেন অডিওটা ঠিক মতো পাওয়া যায়। দর্শক শ্রোতা, চলতে হবে একা। সেগমেন্টটা একটু আপনাদেরকেও মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। শুরু করব মৌলভীবাজারের টিম থেকে। ওমর ফারুক ভাই, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পাবেন। ভেবে চিন্তে উত্তর দিবেন, সময় মাত্র 2 সেকেন্ড। মৌলভীবাজারের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই ওমর ফারুক ভাই থেকে শুরু করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন চাচা ছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 3 জন চাচা মুসলমান হয়েছিল। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী 11 জন ছিল। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন শাহজাদা ছিলেন। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি তৈয়ব তাহের ছিল। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৌলভীবাজারের টিমে সর্বপ্রথম ইসলামী ভাই 5টির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। যাব পরবর্তী টিমের দিকে, সিলেটের। আপনার জন্য শুধু ভুল আর সঠিক এতটুকুই অ্যান্সার দিতে হবে আপনাকে। কোরআনে পাকে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 7 বার এসেছে। সঠিক। বিতের নামাজ আদায় করা সুন্নাতে জায়েদা। ভুল। তারাবির নামাজ 12 রাকাত। ভুল। নবী ও ফেরেশতারা ব্যতীত কেউ মাসুম নয়। সঠিক। জাবুর শরীফ সাইয়েদনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে সিলেটের টিম অর্থাৎ 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। যাব চট্টগ্রামের টিমের সর্বপ্রথম ইসলামী ভাই মোস্তফা রেজা ভাইয়ের কাছে। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার অর্জন হবে আপনার টিমের। কোরআনে শক্তিশালী বীর তাকে বলা হয়েছে যে রাগ আসার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। সঠিক। দোয়ার 3টি অবস্থা। সঠিক। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে সেই কাজ অসম্পূর্ণ হয়ে যায়। ভুল। শয়তানের সন্তান 7 জন। ভুল। বিসমিল্লাহির রহমানির রহিমের প্রত্যেক অক্ষরের বিনিময়ে 4000 নেকি অর্জন হয়। সঠিক। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চট্টগ্রামের ইসলামী ভাই মোস্তফা রেজা ভাই 5টি প্রশ্ন করা হয়েছে, আর 5টিতে ভুল সঠিক করতে গিয়ে একটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, তার মাত্র 4 নাম্বার অর্জন করেছেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার যাব মৌলভীবাজারের টিমের ইসলামী ভাই শাকিল আল হাসানের কাছে। আপনার জন্য 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন, আপনার টিম পাবে 5 নাম্বার। তাওরাত আরবি ভাষায় অবতীর্ণ হয়নি। কোরআনে পাক 30টি সূরায় বিভক্ত। জলদি করতে হবে। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। কোরআনে পাক অজুবিহীন অবস্থায় স্পর্শ করা মাকরু। ভুল। মিরাজ শরীফ কদরের রাতে সংগঠিত হয়েছিল। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৌলভীবাজারের ইসলামী ভাই তিনি ভুল আর সঠিক বলতে গিয়ে একটি তো ভুল উত্তর দিয়েছেন, দ্বিতীয়টির উত্তরই দিতে পারেননি। অর্থাৎ মৌলভীবাজার টিমের এই সেগমেন্টে আরো 3 নাম্বার অর্জন হয়েছে। এবার যাব সিলেটের দ্বিতীয় ইসলামী ভাইয়ের কাছে। 5টি প্রশ্ন, আর 5টি প্রশ্নের জন্য 5 নাম্বার অর্জন করতে পারবেন যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন। মক্কা শরীফ হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে ওহুদ পাহাড় অবস্থিত। ভুল। কাবা মুআজ্জামা নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক 35 বছর ছিল। সঠিক। অজুতে একবার সমস্ত মাথা মাসহ করা সুন্নাত। সঠিক। তায়াম্মুমের ফরজ 4টি। ভুল। মসজিদের ছাদে বিনা প্রয়োজনে ওঠা মোবা। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক, কিন্তু 5টি সঠিক জবাব দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। এবার চট্টগ্রামের আলী হায়দার ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার সময় 5টি প্রশ্ন সঠিক উত্তর দিলে আপনার টিম পাবে 5 নাম্বার। যে সকল নামসমূহ দ্বারা আল্লাহ তাআলাকে আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে সে সকল নামসমূহকে আসমাউল হুসনা বলা হয়। সঠিক।
প্রসিদ্ধ আসমাউল হুসনা 92টি। ভুল। কোরআনে পাকে 26 জন ফেরেশতাদের নাম রয়েছে। ভুল। কোরআনে পাকে হযরত আদম আলাইহিস সালামের নাম 25 বার এসেছে। সঠিক। দাওয়াত ইসলামের দৈনিক মাদানী কাজ 5টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চট্টগ্রামের টিমের ইসলামী ভাই ভুল আর সঠিক মিলিয়ে অর্থাৎ 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। চলতে হবে একা এই সেগমেন্টের মৌলভীবাজার টিমের সর্বশেষ ইসলামী ভাইকে প্রশ্ন দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যাই হয়েছে, এখন একজন ইসলামী ভাই বাকি রয়ে গেছে, তাদের হাতেই। তারা চাইলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে ভালো কিছু অর্জন করবে, আর যদি চায় দুই একটা ভুল করে তারপরে নিজের টিমকে পিছিয়ে নিয়ে যাবে। আশিকুর রহমান মারুফ ভাই, আপনার জন্য কোরআনে পাকে হযরত শোয়েব আলাইহিস সালামের নাম 11 বার এসেছে। সঠিক। দালাইলুল খায়রাত নামক দুরূদ শরীফের কিতাব লেখকের নাম মুহাম্মদ বিন আহমদ জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সঠিক। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা সুন্নাত। ভুল। আজানের পূর্বে মাইক ফুঁক দেওয়ার প্রচলন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগে হয়েছিল। ভুল। সূরা তাকাসুর পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৌলভীবাজারের সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে হয়তোবা তার 5টি প্রশ্নের একটি আনসার ভুল হয়েছে। তার মানে মৌলভীবাজার টিম আরো অর্জন করেছে 4 নাম্বার। এবার যাব সিলেটের সর্বশেষ ইসলামী ভাইয়ের কাছে, ফোরকান ভাই। ফোরকান ভাইকে 5টি উত্তর যদি আপনি দিতে পারেন তবে আপনার টিম পেয়ে যাবে আরো 5 নাম্বার, এগিয়ে যাবে আপনার টিম, হয়তোবা পরবর্তী রাউন্ডেও যেতে পারে। আর যদি ভুল করে বসেন, জানি না কি আছে তারপরে। আপনার জন্য প্রশ্ন, মাদানী কাফেলাকে দাওয়াত ইসলামীর হৃৎপিণ্ড বলা হয়। ভুল। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। মাদানী তরবিয়তি কোর্স 63 দিন ব্যাপী হয়ে থাকে। সঠিক। ফয়জানে নামাজ কোর্স 6 দিন ব্যাপী হয়ে থাকে। ভুল। বর্তমান নিগরানি শুরার নাম মাওলানা ইমরান আত্তারি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলেটের ইসলামী ভাই ফোরকান ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে, আর 5টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। চলতে হবে একা এই সেগমেন্টের শুধু চট্টগ্রামের একজন ভাই বাকি আছেন, মেহেদি হাসান ভাই। জানি না মেহেদি হাসান ভাই কি করবেন আজকে। নামাজি ব্যক্তির বাম হাতে আমলনামা দেয়া হবে। ভুল। যাকাত বেহেশতের চাবি। ভুল। রোজা ফরজ হয় 2য় হিজরিতে। সঠিক। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো নবী রাসূলদের নিকট আল্লাহর পক্ষ হতে ওহী পৌঁছে দেওয়া। সঠিক। ছেলেদের জন্য কাজল দেয়া মুস্তাহাব। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চট্টগ্রামের ইসলামী ভাই ভুল আর সঠিক হয়তো আপনারাও বুঝতেছেন না কোনটা ভুল আর কোনটা সঠিক, তবে সে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। দেখতে দেখতে দর্শক শ্রোতা, আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। ইসলামী ভাইদেরকে বলবো নিজের চেয়ারে চলে আসুন, আর সকল ইসলামী ভাই বসে যান। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা স্কোরবোর্ড দেখবো একটু পরেই। ইসলামী ভাইদের স্থান পরিবর্তন হোক। জি, চট্টগ্রামের ইসলামী ভাই চট্টগ্রামের টেবিলে চলে যান। সিলেটের ইসলামী ভাই মাশাআল্লাহ, মৌলভীবাজারের ইসলামী ভাই চলে আসছেন। এবার আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখবো কোন টিম কত পেয়েছেন সর্বশেষ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর মাত্র একটি সেগমেন্ট বাকি আছে, কিন্তু বলতেও কষ্ট হয় আমার নিজেরও। 2টা টিমকে আজকে বিদায় দিতে হবে। এত আশা, এত ভরসা, এত চিন্তা ভাবনা, এত কথা, জানি না কত মানুষ থেকে দোয়া চেয়েছেন, জানি না কত মাজারে গিয়ে দোয়া চেয়েছেন, জানি না কত ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছেন, জানি না কতজন নিজের মা বাবার কাছে দোয়া চেয়ে তারপর এসেছেন। প্রোগ্রামে যাচ্ছে জ্ঞান পরীক্ষায়, যদি ভালো রেজাল্ট করতে পারি তবে মদিনার টিকিট পেয়ে যাব। এই 2 টিমকে আমি নিজেই বা কিভাবে বিদায় দিচ্ছি, তারপরও তো বিদায় দিতেই হবে। যদি আল্লাহ তাআলা আমার সামর্থ্যের মধ্যে রাখতো, প্রত্যেক ইসলামী ভাইকে মদিনার টিকিট দিতে পারতাম। বাস দোয়া হয় যাক সবার জন্য, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক আশেকে রসুলের মনের এই তামান্নাকে, দেখুন একবার চিন্তা করে, শুধু মদিনার টিকিট পাওয়ার জন্য কতটা পরিশ্রম, কতটা চেষ্টা করে মানুষ। অর্থাৎ নিজের স্কুল, কলেজ, ক্লাস, ভার্সিটি, লেখাপড়া, নিজ জায়গার দায়িত্ব সবকিছু ছেড়ে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ যেন মদিনার টিকিট পেয়ে যায়, মদিনার হাজিরি যেন হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনি। সত্যি ব্যক্তিগতভাবে আমার নিজেকেও এই টিম 2টাকে আজকে বিদায় দিতে হবে, 2 টিমকে আজকে বিদায় দিতে হবে। এটা চিন্তা করলেও নিজের কাছে খারাপ লাগে, আমি কি দিয়ে তাদেরকে বিদায় করব। হয়তোবা কোটি টাকার সম্পদ নয় মদিনার সফর, মাত্র কিছু খরচ, কিন্তু তারপরেও তো একটা আশা নিয়ে তারা এসেছিল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ইসলামী ভাইদেরকে কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে কারো না কারো মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার সফর এদের মকবুল করে নিক, কবুল করে নিক। এদের আজ না হয় কাল যেন মদিনার সফর। জি, আমাদেরকে ফাইনালি স্কোরবোর্ড দেখিয়ে দিন। দর্শক শ্রোতা, হয়তো বা আপনারাও দেখছেন স্ক্রিনে আজকের স্কোরবোর্ড। 4টি সেগমেন্ট কমপ্লিট হয়েছে। সিলেট টিম পেয়েছে 34 নাম্বার, মৌলভীবাজার পেয়েছে 30 নাম্বার, আর চট্টগ্রাম পেয়েছে 31 নাম্বার। খুবই কাছাকাছি আছে, 30, 31 আর 34 খুবই কাছাকাছি আছে। হয়তোবা লাস্টের সেগমেন্টে গিয়ে, শেষ সেগমেন্টে যে কোনো কিছু হতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। আর শেষের সেগমেন্ট যাব এখন আমরা পরবর্তী সেগমেন্টে। আর এই সেগমেন্টের নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। একবার করে সবাই নিজের বেল চেক করে নেই। জি, ওকে আছে। জি, আফাজুর রহমান ভাই দেবে। জি, ঠিক আছে। আশিক ভাই পরে দেন। ওকে। জি, আশিক ভাই। জি, শাকিল ভাই ওকে আছে। জি, ওমর ফারুক ওকে আছে। এরপরে মোস্তফা রাজা ভাই ওকে, আলী হায়দার ভাই ওকে, মেহেদি হাসান ভাই ওকে আছে সবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, এমন একটা পর্যায়ে চলে আসছি আমরা, 30, 31, 32 এর মধ্যেই আছে। দেখা যাক, একটি সেগমেন্ট বাকি আছে। আর এই সেগমেন্টটাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন টিম আগে যায়, অর্থাৎ নিজেদের নাম্বারের মাধ্যমেই তারা আগে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টের মধ্যে আপনাদের হাত রাখতে হবে বেলের উপরে। আর যখন এই সেগমেন্ট শুরু হবে আপনাদের বেল প্রেসের মাধ্যমে। যদি আপনারা এই প্রশ্নর একটু অংশ শুনেই বেল প্রেস করেন, তবে আপনাদেরকে প্রশ্ন বলতে হবে, উত্তরও দিতে হবে। আর যদি উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন, আগের যে নাম্বার আছে ওখান থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন তবে অবশ্যই আপনাদের নাম্বার প্লাস হতে থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর 10টি প্রশ্ন, এর মধ্যে কালামও আছে। এই 10টির মধ্যে আবার প্রশ্নও আছে। 3 টিমের জন্যই 10টি প্রশ্ন আমরা রেখেছি। যে টিম বেল আগে বাজায়, যে টিম বেল প্রেস করবে, ওই টিমই নাম্বার অর্জন করবে। আমরা যাব এখন পরবর্তী সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। যেহেতু কোনো টিমকে নির্ধারিত করা নাই এখানে, যে টিম বেল প্রেস করবে ওই টিমই প্রশ্নের উত্তর দিবে। সর্বপ্রথম আমার কাছে একটি প্রশ্ন আছে। সকল টিম অ্যাক্টিভ আছেন আশা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ আল্লাহ মৌলভীবাজার টিম আগে বেল প্রেস করছে, শুধুমাত্র এতটুকুই শুনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ, আপনাকে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উপলক্ষে কতটি উট কুরবানি করেছিলেন? 63টি। আমার ইসলামী ভাই প্রশ্ন বলেছেন এবং উত্তরও বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উপলক্ষে কতটি উট কোরবানি করেছেন? 63টি। উত্তর সঠিক হয়েছে। আমার কাছে আরো একটি প্রশ্ন, সকল টিমকে বলবো অ্যাক্টিভ থাকার জন্য। যদি পারেন উত্তর তবে বেল প্রেস করেন, ভুল জায়গায় বেল প্রেস করে নিজের নাম্বার থেকে মাইনাস করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আল্লাহ সিলেট আগে বেল প্রেস করছে। এখন সিলেটের টিমকে প্রশ্ন পুরো করতে হবে এবং উত্তরও দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আসল নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি হবে? সাইবা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আসল নাম সাইবা। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, 2টি প্রশ্ন শেষ হলো। আমার কাছে একটি কালাম আছে, দেখি কোন টিম আগে বেল প্রেস করে। তুমি, অনন্ত, আবারও সিলেট টিম বেল প্রেস করছেন। 25 সেকেন্ডের মধ্যে শোনাতে হবে। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তারপরের লাইন, তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা
খোদা তুমি সর্বজ্ঞানী ইয়া তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ ক্ষমা করে দাও না আত্মারকে মওলা দুহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ বলো ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ। তিনটি প্রশ্ন, অর্থাৎ এর মধ্যে দুটি প্রশ্ন গেল, একটি কালাম গেল, আরো বাকি আছে 7টি। জানি না কোন টিম এরপরে বেল প্রেস করে। আপনাদের জন্য এবার প্রশ্ন, পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, এবার চট্টগ্রামের টিম আগে বেল প্রেস করছেন। শুধুমাত্র এতটুকুই প্রশ্ন শুনে পবিত্র কোরআনের একটি সূরা আপনাদেরকে প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে 25 সেকেন্ডের মধ্যে। আর 25 সেকেন্ডের অলরেডি 18 চলে গিয়েছে। জি, পবিত্র কোরআনে একটা সূরা রয়েছে কাহাফ, এর অর্থ কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? পাহাড়ের গুহা। জি, পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে কাহাফ নামে। কাহাফ অর্থ হলো পাহাড়ের গুহা। উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন, বেলে হাত রাখুন, যদি উত্তর মনে পড়ে যায় বেল প্রেস করুন। ভুল জায়গায় নয়, সঠিক জায়গায় বেল প্রেস করার চেষ্টা করুন। আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমিও বুঝে গেছি এমন কিছু করবেন আপনারা, অর্থাৎ মৌলভীবাজার। এমন একটা শব্দ ছিল আমার সামনে, আমি যদি একটা অক্ষরও বলি অর্থাৎ এরা বেল প্রেস করবে। চিন্তা করতেছিলাম কি করা যায়। যাই হোক, বেল যখন প্রেস করে নিয়েছেন আপনাকে প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। মৌলভীবাজার টিম, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামহের নাম কি? হযরত হাশেম। জি, হযরত হাশেম, উত্তর সঠিক হয়েছে। আমার কাছে একটি কালাম আছে, পরি যেন। জি, চট্টগ্রামের টিম বেল প্রেস করছেন, কালাম শোনাতে হবে। পরি যেন, পরি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। আমলে রোজাজবা আমায় দাও ইলাহি। আমলে রোজাজবা আমায় দাও ইলাহি। গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আমলে রোজাজবা আমায় দাও ইলাহি। পরি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। আমলে রোজাজবা আমায় দাও ইলাহি। আমার হাতে এখন প্রশ্ন আছে। ইমামা
দর্শক শুধুমাত্র এতটুকুই শুনেছে, ইমামা এর মধ্যে বেল প্রেস করছে, জানি না কোন উত্তর তার যেখানে আছে আর কোনটা সে বলতে চায়। প্রশ্ন আগে ক্লিয়ার করুন। ইমামা শরীফ বাদলে কি বৃদ্ধি হয়? সহনশীলতা। ইমামা শরীফ বাদলে সহনশীলতা বৃদ্ধি পায়। উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন আপনাদের জন্য। মুফতি চট্টগ্রাম টিম বেল প্রেস করছে, শুধু মুফতি। এতটুকু প্রশ্ন শুনে কি করবে তারা বুঝতেছি না। পুরো প্রশ্নই বলবে নাকি উত্তর বলবে নাকি ভুল? জি 19 সেকেন্ড, 18 বাকি, 17 বাকি। মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহ আলাইহির নাতের লিখিত কিতাবের নাম কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? দিওয়ানে সালিক। দেওয়ানে সালিক, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, দর্শক মাত্র এতটুকুই শুনলেন মুফতি, অথচ আমাদের প্রশ্নের মধ্যে কতগুলো শব্দ অর্থাৎ কতগুলো প্রশ্নের আগেই মুফতি আছে। একটা শব্দ মাত্র শুনেই মুফতি উত্তর ক্যাচ করে নিয়েছেন, অর্থাৎ এতটাই আত্মবিশ্বাস নিজেদের প্রতি যে উত্তর দিলে সঠিক হবে এটা। এবার আমার কাছে আরো একটি কালাম আছে, কোরআন ও সুন্নাতের। আল্লাহ, সিলেট টিম আগে বেল প্রেস করছে, আপনাদের টাইম চলছে। শুধুমাত্র কোরআন সিলেটের ভাইয়ের সহযোগিতা নিতে সিলেট একজন ভাইয়ের সহযোগিতা নিচ্ছেন, তাদের টিমের একজন ইসলামী ভাই আছেন, সহযোগিতা নেবেন তার থেকে। জি, আপনার প্রশ্ন হচ্ছে কোরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়বো না, এর পরের লাইন কি? নো, আমার এমন কোনো প্রশ্নই নাই। আমি শুধু এতটুকুই বলেছি কোরআন, এটাকে পুরা করতে হবে, আপনার পুরা পংক্তিটাকে পূরণ করতে হবে। কোরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না নবীর দুয়ার মোরা কখনো ছাড়বো না। কখনো ছাড়বো না নবীর দুয়ার, কখনো ছাড়বো না। উত্তর সঠিক হয়েছে। কোরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়ব না, কোরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, নবীর দুয়ার কখনো ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, জুলুসেতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। দর্শক একটি মাত্র প্রশ্ন বাকি আছে, আমি নিজেও জানি না কোন টিম কোন দিকে যাচ্ছে, তার কারণ এই সেগমেন্টে আমার নিজের কাছে হিসাব নেই কত নাম্বার করে তারা অর্জন করছে, তার কারণ এক এক সময় এক এক টিম বেল প্রেস করছে। একটি মাত্র প্রশ্ন বাকি, কিন্তু নিজেদের মধ্যে তো তাদের নাম্বারের গণনা আছে, তারা হিসাব করে তো রেখেছেন কত নাম্বার আমরা এই সেগমেন্টে পেলাম আর আগে কত ছিল। কিন্তু একটা মাত্র প্রশ্ন বাকি, যে টিমই বেল প্রেস করুক না কেন তাদের তো জানা হয়ে গেছে যে কোন টিম আগে যেতে পারে। দেখা যাক লাস্ট প্রশ্নে কারা বেল প্রেস করে আর কারা সঠিক উত্তর দেয়। প্রশ্ন, হযরত নূহ মৌলভীবাজার টিম বেল প্রেস করছে, মৌলভীবাজার টিম হযরত নূহ শুনে আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন পুরা করতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ কোন গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে? হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ কোন গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? সেগুন নামক গাছের কাঠ দিয়ে। সেগুন নামক গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে, উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ এই সেগমেন্টও পরিপূর্ণ হলো, কমপ্লিট হয়ে গেল। দর্শক শ্রোতা, এই সেগমেন্টে 10টি প্রশ্ন, এর মধ্যে কালামও থাকে আবার প্রশ্ন থাকে। আর প্রত্যেক টিম ট্রাই করছেন, চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য, ভালো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার জন্য। তারপরেও দুই একটা ভুল, আর ভুলের কারণেই কোনো টিমকে পিছিয়ে যেতে হবে, মাইনাসে থাকবে তারা। চলুন আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখার আগে 3 টিমকে বলবো আমার কাছে চলে আসুন, যেহেতু 2 টিমকে আজকে বিদায় নিতে হবে আর একটি টিম পরবর্তী রাউন্ডের জন্য তারা ফাইনাল হবে, অর্থাৎ আমরা তাদেরকে দিতে পারবো। নাথখা ইসলাম ভাইও চলে আসেন। প্রোগ্রাম হয়তো আমি পরিচালনা করছি, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে এবং কোনো টিমকে জিতানো বা হারানো এর মধ্যে
এই প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে কোনো কারো হাত নেই, অর্থাৎ যে যতটুকু উত্তর দিয়েছে, যে যতটুকু প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছে, যতটুকু চেষ্টা করেছে, তার ফলাফল এবং তার চেষ্টার ফলাফল এখানে প্রকাশ হচ্ছে। আমি ফাইনাল স্কোরবোর্ড দেখার আগে জুনায়েদ ভাই থেকে একটি কালামের যদি 1-2 পংক্তি শুনিয়ে দেন। মদিনার বিরহ এদের অন্তরে, এরা বিদায় নিচ্ছে প্রোগ্রাম থেকে, আশা ভরসা নিয়ে এসেছিল যে তারা মদিনার টিকিট সংগ্রহ করবে। 1-2 পংক্তি শুনিয়ে দেন, এরপরে স্কোরবোর্ড দেখবো ইনশাআল্লাহ তাআলা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যখন আমাদের জন্য গেট পাস আসবে, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেট পাস হলেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার একদিন হাজিরি হবে। আর সেখানে গিয়ে নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা, নিজের পেরেশানির কথা, নিজের এই অবহেলিত জীবনের কথা সেখানে গিয়ে শেয়ার করব। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিজের আবেগগুলো প্রকাশ করার প্রশান্তিটাই যেন ভিন্ন। এক আশেকে রসুলের হাজিরি এমন ছিল যে রুকনেশ্বর আব্দুল হাবিব ভাই বলেন যে আমি যখন মদিনাতুল মুনাওয়ারার পাশে দাঁড়ালাম সালাতু সালাম পাঠ করার জন্য, পাশ থেকে কোনো ব্যক্তি জোরে জোরে এভাবে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আপনার দরবারে এসেছি হাজিরা দেওয়ার জন্য, আপনাকে সালাম পেশ করার জন্য। এরপরে আব্দুল হাবিব ভাই বলে এমনভাবে কথা বলছে মনে হয় যে ঘরের কোনো ব্যক্তি, কাছের কোনো ব্যক্তি এতটাই ক্লোজ হয়ে বসে কথা বলছে, যেভাবে আমরা সামনাসামনি বসে কারোর সাথে কথা বলি, এভাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাড়া প্রতিবেশী যে একজন লোক আছে সেও আপনার দরবারে সালাম পেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার যে একজন বন্ধু আছে দোকানদার, সেও আপনাকে সালাম দিয়েছে। তো এইভাবে একজন ব্যক্তি, একজন আশেকে রসুল যখন নিজ আকা ও মাওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়, নিজের আবেগগুলো, নিজের মনের কথাগুলো, নিজের অন্তরের দুঃখ কষ্টগুলো নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করতে থাকে আর নিজের চোখের পানি জড়াতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আদবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার রওজা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার, হাজিরা দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 2 টিম আজ আমাদের থেকে বিদায় নিবে, অর্থাৎ তারা ঘরে চলে যাবে, ফিরে যাবে নিজ এলাকাতে। আর এক টিম পরবর্তী রাউন্ডের জন্য তারা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে যাবে আমাদের সাথে। এবং আজকের প্রোগ্রাম থেকে যারা বিদায় নিবে তাদের জন্য পুরস্কার রয়েছে, এবং আজকের সেরা প্রতিযোগীর জন্য পুরস্কার রয়েছে। আব্দুল মোতালিব ভাই, সেরা প্রতিযোগীর জন্য আগে পুরস্কার নিয়ে আসুন। ফাইজানে আবু হুরায়রা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার এক গিফট তাদের জন্য থাকে। দর্শক শ্রোতা, ফাইজানে আবু হুরায়রা এর মধ্যে যা রয়েছে কাবা শরীফের গিলাফের সুতা, এবং আইয়ুব আলাইহিস সালামের রওজার গিলাফের সুতা, আর ইউনুস আলাইহিস সালামের রওজার গিলাফের সুতা রয়েছে। এবং এই ফাইজানে আবু হুরায়রা গিফট পাবেন মৌলভীবাজারের সেরা প্রতিযোগী ওমর ফারুক ভাই। মাশাআল্লাহ, অনেক চেষ্টা করেছেন নিজের টিমকে জিতানোর জন্য। দর্শক চলুন এবার আমরা ফাইনালি স্কোরবোর্ড দেখে নিই এবং ঘোষণা হয়ে যাক কোন টিম আগে যাবে। মাশাআল্লাহ, সিলেট পেয়েছে 40 নম্বর, মৌলভীবাজার পেয়েছে 38 নম্বর, আর চট্টগ্রাম পেয়েছে 37 নম্বর। অর্থাৎ আজকের এই পর্ব থেকে, আজকের এই প্রোগ্রামে সিলেটের ইসলামী ভাই বিজয় অর্জন করেছেন। মাশাআল্লাহ, চট্টগ্রাম অর্থাৎ মৌলভীবাজার 2 টিমকে বিদায় নিতে হচ্ছে। আর বিদায় যারা নিবে তাদের জন্য রয়েছে সিরাতে মুস্তাফা কিতাব এবং রয়েছে গিফট সামগ্রী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টিমের বাকি ইসলামী ভাইরাও মঞ্চে চলে আসেন, আপনাদের জন্য গিফট রয়েছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, সিলেটের ইসলামী ভাইও চলে আসছে, মৌলভীবাজার এবং চট্টগ্রামের। মাশাআল্লাহ, যারা আজকে প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছেন ওই 2 টিমের জন্য, অর্থাৎ মৌলভীবাজার এবং চট্টগ্রামের জন্য গিফট আছে। মৌলভীবাজার এক পাশে চলে আসেন আপনারা। মাশাআল্লাহ, আপনার জন্য এগুলো একটা আছে বরকতময় উপহার, এর মধ্যে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক মাজার শরীফের গিলাফের অংশ বিশেষ, এর মধ্যে রয়েছে গাউসে পাকের রওজার সুতা, রয়েছে খাজা গরিবে নওয়াজের রওজার গিলাফের সুতা, এর মধ্যে রয়েছে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলার মাজারের গিলাফের সুতা, এবং আছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার রওজার গিলাফের সুতা, এবং এটার মধ্যে রয়েছে মদিনার আতর, মদিনার তাসবিহ, এবং রয়েছে মেসওয়াক, এবং রয়েছে মোবারক কিছু পানি। মাশাআল্লাহ, এটা আপনার জন্য বরকতময় উপহার, এবং এর মধ্যে রয়েছে কিছু গিফট। এটার মধ্যে তাসবিহ আছে, মদিনার আতর আছে, এবং জমজমের পানি আছে, এবং এর মধ্যে মোবারক পানিও আছে। যেটা মোবারক পানি এর মধ্যে আছে, আর এই মোবারক পানি কয়েকটা কূপ থেকে নেওয়া হয়েছে, যেগুলো মক্কা এবং মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য আম্বিয়া কিরামের সাথে সম্পর্ক। জি হুজুর, মোবারক গিফট। খুঁজতে শিখালো এ মনে
মুক্তা চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে কিরণ বিচরিত স্মৃতি হিসাবে ঘরে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এমন ভাবে ফ্রেমটা বানানো হয়েছে যেন আপনারা ঘরে রাখতে পারেন সুন্দর মতো করে। মাশাআল্লাহ। এবং সবার জন্য সিরাতে মোস্তফাও আছে। জি মাশাআল্লাহ, এটাও আপনাদের জন্য, সবার জন্য একটি করে আছে। সিরাতে মোস্তফা কিতাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে বিচরিত কোরআনের আলোয় ভর্তি উজ্জ্বল মনের মনি মুক্তা চলো জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদারা সিরা চলো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু একটি টিম আমাদের সাথে আছে তাই তাদেরকে আমরা এখানে কিছুই দিচ্ছি না। মহব্বত আর ভালোবাসা যতদিন আছে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি মদিনার টিকিট পেয়ে যায় এর চাইতে আর দামি কি আছে? আর যদি এর আগেই বিদায় নেয় তবে তাদের জন্য এমন কিছু পুরস্কার আমরা রাখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাতু সালাম। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার, শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার। আমায় ক্ষমা করে দাও না মদনী मदीने वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत। मुस्तफ़ा जाने रहमत पेला हो सलाम शम्ए बज में हिदायत पेला हो सलाम। गौसे आज़म इमाम मुतका वन्नो का, गौसे आज़म इमाम मुतका वन्नो का जलवाए शान कुदरत पेला हो सलाम।
मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज अत पेला हो सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़े से जिनके ला हो नमाज़ी बने फैज़े से जिनके ला हो इमाम साजे उस आमिरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।